ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের পরীক্ষাও ভালো গেছে। এবারের প্রশ্নটা অনেকটাই সহজ পড়েছিল, তাই আমি তোমাদের ভিডিওর শেষের দিকে বলে দেবো যে এক্সপেক্টেড কাট অফস কত, কত অবধি যেতে পারে এবং কত হলে তোমাদের সরকারিতে পাওয়ার চান্স আছে, বিশেষ করে বয়েজদের জন্যে। আর গার্লসদের কত অবধি যেতে পারে এবং কত অবধি পেলে তোমরা একটা সরকারি আশা করতে পারো, সেটা সম্পর্কে বলবো। কিন্তু তার আগে সর্বপ্রথম তোমাদেরকে আমি তোমাদের কোশ্চেন আনসার কিটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে? যে কোন প্রশ্নের কোন উত্তরটা। আমাদের এখানে একটু একটু অসুবিধা হয়ে গেছে, যে কারণে আমি তোমাদের ম্যাথসটা করে দিতে পারিনি। তাই ম্যাথসটা আমি একটা পরে ভিডিও করে তোমাদের বানিয়ে দেবো, যে ফিজিক্সের এবং ম্যাথের মানে অঙ্কগুলো কীভাবে করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন ছিল যে মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের দেহে কোষের ক্রোমোসোম সংখ্যা কত? এটা তোমরা সকলেই হয়তো সব জানো। বি ছিল উত্তরটা 44 প্লাস XY ক্রোমোসোম, কারণ এটা প্রধানত পুরুষদেরই হয় XYটা। নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ ও বাঁদরের কোষ উভয়ের স্থানই পাওয়া যায়? এটা হবে কোষ পর্দা, ঠিক আছে। স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় ফ্যালোপিয়ান নালীতে। কারণ দেখো, জরায়ুতে তোমরা সকলেই জানো যে বাচ্চা ওইখানে স্থাপিত হয়, ঠিক আছে, মানে ভ্রূণটা স্থাপিত হয়, ডিম্বাশয়ে ডিম্বাণু নিঃসৃত হয়, যৌনিতে মিলন সম্পন্ন হয়। তাই ফ্যালোপিয়ান নালীতে কী হবে, নিষেকটা সম্পূর্ণ ফ্যালোপিয়ান নালীতেই হয়, তারপরে সেটা জরায়ুতে চলে যায়, ঠিক আছে। ক্রেটিনিজম এবং ম্যাক্সিডিমার কারণ হলো থাইরক্সিন স্বল্পক্ষয়, অবশ্যই তোমরা সকলেই জানো। সবুজ পাতা কোষে যে অংশে আলোক নিষ্ক্রিয়া সম্পন্ন হয় সেটি ক্লোরোপ্লাস্টের গ্রানা, তোমরা অবশ্যই জানো নিশ্চয়। মানব হৃদয়ের হৃদযন্ত্রের সাধারণ ও প্রাকৃতিক পেসমেকারটি হলো এসএ নোড। শুক্রাণুর উৎপাদন স্থান হলো শুক্রনালী, ঠিক আছে। ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না? ব্যবহার অব্যবহার তত্ত্ব, ঠিক আছে। এটা তোমরা সকলে আশা করছি লিখেছো। মানব হৃদয়ের কোন প্রকোষ্ঠের পেশির প্রাচীর সবচেয়ে মোটা? বাম নিলয় হবে এটা, কারণ বেশিরভাগ নালী এইখান দিয়ে কিন্তু এসেছে। নালী বলতে যে শিরাগুলো বলতেছি আমি। চোখের কোন অংশ প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? আইরিস। নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? এটা হবে থাইরক্সিন, কারণ এটা থাইরয়েড থেকে নিঃসৃত হয়, ঠিক আছে। মানুষের স্বাভাবিক মূত্রের ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জকটি হলো ইউরোক্রোম, ইউরিয়া। কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? এটা তোমরা সকলেই জানো হয়তো, ওকে। আর সর্বগ্রাতা হচ্ছে এবি। যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয় ধমনী, অবশ্যই জানো তোমরা। নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়? এটা হবে ডায়াবেটিস, তোমরা আশা করছি সকলেই জানো। দেখতেই পাচ্ছ যে প্রশ্ন কতটা সহজ বেড়েছে। কাট অফসটা কী বলবো তোমাদেরকে, শেষের দিকে আমি ডিসকাস করবো এর ব্যাপারে। তোমরা এখন ভিডিওটা দেখো। অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি। কোন ধরনের রক্তনালীতে রক্তে উল্টো প্রবাহ ঠেকাতে ভাল্ব থাকে? শিরা। সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। ভিটামিন ডি শোষণ করতে সাহায্য করে সূর্যালোক, তোমরা সকলেই হয়তো জানো। নিম্নলিখিত যে অঙ্গটি রেচনতন্ত্রের অংশ নয় সেটা জরায়ু, কারণ জরায়ুতে বাচ্চার মানে কি বলবো, যেটা বাচ্চা ধারণ করা হয় সেটা। মূত্রথলি, গর্ভিণী এবং মূত্রনালী তিনটি অংশ কিন্তু রেচনতন্ত্রের। নারী প্রজননতন্ত্রের কোন অংশ ডিম্বাণু উৎপন্ন করে? ডিম্বাশয়, অবশ্যই জানো। পাখির দ্বারা পরাগযোগ পদ্ধতিকে বলা হয় অর্নিথোফিলি।
ঠিক আছে। অ্যানিমোফিলি লিখেছে, কী রে বাবা। যে হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে সেটি হলো ভেসোপ্রেসিন। ইনসুলিন রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসরণ কী ব্যবহার হয় তুমি অবশ্যই জানো। আর অ্যাড্রিনালটা অবশ্যই জানোই সকলেই। বিসিজি টিকা যে অসুখের বিরুদ্ধে অনাক্রমতা দেয় তা হলো যক্ষা রোগ। এটা মামস। কী রে বাবা, এই কী করেছিস তুই? পরিপাকতন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী? এটা ক্ষুদ্রান্ত মলস ইন্টেস্টাইন। এটা 2023-এ পড়েছিল। আশা করছি সকলেই পেরেছ। রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? সেটা হলো লোহিত রক্তকণিকা। শ্বাসযন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বলা হয়? এটা ল্যারিংস রে বাবা, ফ্যারিংস। ওকে আমি কত করে বললাম। ধুর। পরিণত মানুষের দন্ত সংকেত, এটা অবশ্য অনেকেই পারিনি, এটা পারার কথাও নয়, ঠিক আছে, কারণ এটা ক্লাস 12-এর বইয়ে আছে। এটা তোমাদের দিলে তোমরা কোথা থেকে পারবে? এটা অপশান বি হবে, ঠিক আছে। মানব রক্তের স্বাভাবিক পিএইচ কত? এটা আশা করছি সকলেই পেরেছো। 7.35 থেকে 7.45 হবে। মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? এটা মেডুলা অবঙ্গলটা। সেরিবেলামটা হচ্ছে মানুষের চলাফেরাকে নিয়ন্ত্রণ করে। থাক। মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানে তলটি হলো সিএসএফ। হুইচ অফ দ্য ফলোয়িং আর ফ্যাট সলিউশন ভিটামিনস? এইখানে দেখো, এই সেকেন্ড যে অপশানটা থাকে, ঠিক আছে, ক্যাটাগরি 2, এটা কিন্তু দুটো করে মার্কস থাকে, মানে একটা প্রশ্ন তুমি ঠিক করতে পারলে 2 নাম্বার পাবে। আর এইখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। আর কিন্তু এখানে একটা ঝামেলা ব্যাপার হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে যে একের থেকে বেশি এখানে সঠিক উত্তর থাকে, এটাই প্রবলেমের ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, শুরু করি। নিম্নলিখিত কোন ভিটামিনগুলি চর্বিতে দ্রবণীয়? ভিটামিন এ, ডি, ই, ভিটামিন বি কমপ্লেক্স নয়, ঠিক আছে। নিম্নলিখিত কোনগুলি নারী প্রজননতন্ত্রের অংশ? ডিম্বাশয়, ফ্যালোপিয়ান নালী, গর্ভাশয়, অন্ডকোষ ছেলেদের। নিম্নলিখিত কোনগুলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ? মস্তিষ্ক, মেরুদণ্ড। অস্থিমজ্জায় প্রাপ্ত কোষগুলি হলো ডাব্লিউবিসি, অনুচক্রিকা। এ কী রে ভাই, আরবিসিটাও দিইনি। কত করে বললাম যে আরবিসিটা হবে। হাট। 35-এটা দেখো, কি বলবো বল দিন, একে আমি কিছু বুঝতে পারছি না। এত সহজ প্রশ্ন, এতে যদি ভুল করে আসি আর আমি কিছু বলতে পারছি না, একে মাথা কাজ করছে না আর এর জন্যে। ঠিক আছে, প্রশ্ন দেখো, 35 নম্বরেরটা হচ্ছে নিম্নলিখিত কোন রোগগুলি জলবাহিত রোগ? এটা কলেরা, যক্ষা করেছে। এটা একটু শক্ত পাড়া ছিল, আশা করছি অনেকেই পারিনি এটা, কারণ জিয়ারডিয়াসিস যে এটা কিন্তু তুমি দেখবে অনেক বই নেই, বিশেষ করে যেটা মাধ্যমিক লেভেলের বই। আর এটা কিন্তু মাধ্যমিক লেভেলের প্রশ্নই আসার কথা, কিন্তু তোমাদের দুর্ভাগ্যের কথা বলবো না কি বলবো আমি জানি না, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন দিচ্ছে যেটা এইচএস লেভেলের। এটা এইচএস লেভেলের প্রশ্ন। নিম্নলিখিত কোন রোগগুলি ভাইরাস যা সৃষ্ট নয়? কলেরা ও টাইফয়েড, হেপাটাইটিস বি, পোলিও, এগুলো সব মানে ভাইরাস জনিত রোগ। আইডেন্টি দ্য স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ আরএনএ, এটা ইউরাসিল আর রাইবোস সুগার। মিয়োসিস সম্পর্কে সঠিক উত্তর নির্বাচন করো। এটি একটি হাস বিভাজন, 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক নয়? ইস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন আর অ্যাড্রিনাল জননে সহায়তা করে। নিম্নলিখিত কোন পদার্থগুলি শর্করার উদাহরণ? এক হচ্ছে গ্লুকোজ আর 2 হচ্ছে স্টার্চ। গ্লুকোজ মানুষের যে যুক্ত থাকে শক্তি হিসাবে।
শর্করাটা আর উদ্ভিদ দিয়ে স্টার্চ হিসাবে। এবার ফিজিক্যাল সায়েন্সে আসি। এটা আলোক রশ্মি বাইরে থেকে কাঁচ মাধ্যমে এত আপতন কোণের 30 ডিগ্রি আপতন কোণে আপতিত হলে 20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে। রশ্মির চ্যুতি এটা 10 ডিগ্রি হবে। ঠিকই করেছে। এটা আমি তোমায় দেখিয়ে দেবো, ঠিক আছে, কী করে হচ্ছে। একটি মৌলিক 12টি ইলেকট্রন আছে। পর্যায় সহিত ওই মৌলের অবস্থান শ্রেণী 2, পর্যায় 3। ঠিক করেছে। একটি লেন্স শক্তি -2.0 ডি হলে এর ফোকাস দৈর্ঘ্য কত? এটা -0.5 হবে। আলোর একটি ফোটনের শক্তি তার ড্যাশের সমানুপাতিক, কম্পাঙ্কের সমানুপাতিক। একটি শব্দ তরঙ্গ বাতাস থেকে জলে গমন করলে যে রাশি অপরিবর্তিত থাকে তা হলো কম্পাঙ্ক। একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 50 Hz ও তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার হলে তার বেগ কত? 100 মিটার/সেকেন্ড হবে। নিচের উপাদানগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম সক্রিয়? এয়ার হবে। এয়ার সবচেয়ে শেষে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। চাপের এসআই একক হলো পাস্কাল। নিউটন শক্তি, জুল ওয়াট, এগুলো তোমরা সকলেই জানো। পাস্কালটা আসলে হচ্ছে সকলেই পেরেছো। নেসলারের বিকারকে সাথে বিক্রিয়া করলে নিচের কোনটি বাদামি বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে? NH3। ঠিক করেছে। 2 কেজি পরিমাণ জলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন তা হলো 84 কেজি জুল হবে। ঠিক করেছে। এই অঙ্কগুলো তোমাদের সব আমি দেখিয়ে দেবো, ঠিক আছে করে। ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত হলো CH3PO4 2। এটা আমার একটু অসুবিধা হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। আর এটা তোমাদের লেভেলের নয়, মাধ্যমিক লেভেলের নয় এই প্রশ্নগুলো। এই প্রশ্ন যদি তোমাদের দেয়, এগুলো সব HS লেভেলের প্রশ্ন। একটি বস্তুর ওপর কৃতকার্য যে রাশির ওপর নির্ভর করে তা হলো বস্তুর প্রাথমিক বেগ। ব্রাইন হলো একটি দ্রবণ ড্যাশের AgCl এর দ্রবণ একটা। ওইটাই লিখেছে ও, আমি বুঝতে পেরেছি। এটা NaCl এর দ্রবণ হবে। নিচের কোন দ্রবণে H+ আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি? লেবুর রস হবে এটা। গ্যালভানাইজেশন সময় লোহার ওপর কোন ধাতু লেপন করা হয়? এটা হবে দস্তা। একই সংখ্যক প্রোটিন আর একই সংখ্যক ইলেকট্রন হবে, আইসোটোপ থাকে, ঠিক আছে, একজোড়া আইসোটোপে থাকে। একজন ব্যক্তি একটি 50 কেজি বস্তুকে 2 মিটার উচ্চতায় তুললে যে কৃতকার্য হয় তা হলো এটা 980 জুল হবে। কীভাবে করতে আমি দেখিয়ে দেবো। ব্রোঞ্জের প্রাথমিক উপাদানগুলি হলো তামা আর টিন। দুটি সমান ধারককে শ্রেণী এবং সমান্তরালে যুক্ত করলে সমতুল্য ধারক কত হবে? C/2 এবং 2C। একটি গাড়ি সমতরণে 10 সেকেন্ড সময়ে 50 মিটার/সেকেন্ড থেকে 30 মিটার/সেকেন্ড গতিবেগ প্রাপ্ত হয়, তার ত্বরণের মান কত? 2 মিটার/সেকেন্ড স্কয়ার হবে। I prefer tea to coffee. Which of the following words change a customary way of operation or behavior? প্র্যাকটিস হবে। ইন্ডিয়ান gained freedom at হবে মিডনাইট। Select the wrongly split word, এটা ফসফরাস হবে। Choose the word which means the same as friendly, এটা হবে amiable, মানে খুবই নম্রভাবে আচরণ করা যাকে বলা হয়। Which of the following is an adjective from the sharpener? Sharp. Choose the word which
is opposite in meaning to gentle, brutal. Dash pollution control measures are expensive. Many industries hesitate to adapt them since এটা হবে choose the correctly split word slaughter হবে select the correctly split option occasion হবে সিটা no other peak is as high as Himalaya option A the cricket is valid for travel on any flight the ticket is valid for travel on any flight আর দ্বিতীয়টা হচ্ছে is a substantial 10 miles to the next gas station এটা হবে গুড হবে যেটা বলতে ভালো মানে চুজ করা যায় মাই সন ইজ দা হবে দ্য অ্যাপেল অফ মাই আই চুজ দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ ইন ডেঞ্জার থ্রেটেন্ড দ্য ভ্যালু অফ এ স্কোয়ার ওয়ান দেখো এই অঙ্কটা না তোমরা যদি দেখো এই অঙ্কটা কিন্তু মাধ্যমিক লেভেলের প্রশ্ন নয় এটা কিন্তু ক্লাস 11-এর বই আছে এই অঙ্কটা এর পরের অঙ্কটা ক্লাস 11-এর বই আছে তোমাদের এই অঙ্কগুলো কেন দিয়েছে আমি বুঝতে পারছি না এই অঙ্কগুলো দেয় কিছু বলার নেই এদের আমি কি বলে ওই বুঝতে পারছি না 76 ভ্যালু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 15 স্কোয়ার ইজ 1240 হবে m প্লাস 1 বাই m ইকুয়াল √3 দেন ভ্যালু অফ এম কিউ প্লাস 1 বাই এম কিউ ইজ 0 হবে এটা কি করেছো ভাই 6√3 কোথায় পেল এরপরের অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণে বিশিষ্ট এ ও বি আলফা এবং বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান হবে 1/2 এটা তো সহজ ছিল একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল এবং আয়তন সংখ্যাকে সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 6 একক 3 বন্ধুর মূলধনের অনুপাত 10:12:15 হলে বছর শেষে মোট লাভ 37,000 টাকা হলে তৃতীয় বন্ধুর লাভাংশ হবে 15,000 এটা তো বিনা মানে অঙ্ক করেই বলে দিয়ে যাবে এত সহজ অঙ্কটা ছিল বার্ষিক 5% সুদের হারে কত টাকার ত্রৈমাসিক সুদ 8 টাকা হবে 640 টাকার অঙ্কটা করে দেখিয়ে দেবো আমি 3s ইকুয়াল 5b ইকুয়াল 9c হলে a/b/c সমান 15:9:5 হবে এটাতেও ভুল করে এসেছে কি রে বাবা 83 প্রশ্নটা হচ্ছে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না log c/d প্লাস log d/c ইকুয়াল log x দেন দ্য ভ্যালু অফ x ইজ 1 হবে সহজ ছিল এটা জিরো কোথা থেকে পায় জিরোটা কোথা থেকে হয় ভাই এটা তো আরামসে বলে দিয়ে যাবে যে কোনো বলে দিয়ে যাবে 1 6 সিং বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ভিতরে অবস্থিত সর্ববৃহৎ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 9 বর্গ সেমি অঙ্কটা করে দেখিয়ে দেবো আমি যেভাবে করতে হবে আমি আর কি কিছু বলতে পারছি না ভাই এর অঙ্ক দেখে আমার মাথা ঘুরছে এর লেখা দেখে এত ভুল করেছে কি করে এত ভুল হয় আমি তো বুঝতে পারছি না এত সহজ প্রশ্ন 85টা tan 85 উত্তর হবে 1 ঠিক আছে আমি বলতে পারছি না ভাই আর মাথা কাজ করছে না আমার এর থেকে অঙ্ক দেখে 86 নম্বর প্রশ্ন বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি সর্বোচ্চ পর্বত কোনটি এভারেস্ট এবং শৃঙ্গটাও হচ্ছে এভারেস্ট হবে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ স্থায়ী সদস্য সংখ্যা হলো 5টি হবে
ব্রিটেন, আমেরিকা, ইন্ডিয়া, চীন, রাশিয়া। ভারতীয় সংবিধানে অষ্টম তফসিলযুক্ত ভাষার সংখ্যা কটি হবে? 26টি হবে। 22টি কোথা থেকে হয় ভাই? ফ্লোরেন্স নাইটিঙ্গেল ড্যাশ অধিকায় পরিচিত? এটা তবে লেডি উইথ লাইট মনে হয়, না, লেডি উইথ দ্য ল্যাম্প হবে এটা। এটা তোমার পড়েছিল হচ্ছে 2022 নালে, 2023 না 24 পড়েছিল, 2023 এটা 2023 ছিল প্রশ্নটা। নিম্নলিখিত কোন শহরগুলি দুটি মহাদেশ ব্যাপ্ত? ইস্তাম্বুল ও তুরস্ক হবে। মানবদের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এটা তো ত্বক, অবশ্যই, কিছু বলার নেই। ভারতীয় জাতীয় পতাকার গেরুয়া রং কী নির্দেশ করে? ত্যাগ। গেরুয়া রংটা রাখাই হচ্ছে ত্যাগের জন্য, কারণ দেশ স্বাধীনতা পেয়েছিলই রক্তের উপর চলে, তাই জন্যে এটাকে ত্যাগের প্রতীক হিসাবে আমাদের পতাকায় লাগানো হয়েছিল। প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার কে অর্জন করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, যা জালিওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য প্রত্যাখ্যান করে পরে। নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রথম বিশ্বযুদ্ধের সময়কার ছিল? 1914 থেকে 1918, যেটা। আর 1939 থেকে 1945 সেটা ছিল সেকেন্ড বিশ্বযুদ্ধ। প্রশ্নের মোট কয়টি জেলা? 23টি জেলা হবে। জেলা সংখ্যাও ভুল, আমি একে নিয়ে কি করব? ফাইন্ড দ্য ওড ওয়ান আউট। জানুয়ারি, জুন, আগস্ট, মে। দেখো সব কটাতেই 31টা করে মাস আছে, ঠিক আছে, কিন্তু জুন যেটা এটাতেই মাত্র 30টা মাস আছে, ঠিক আছে। সিলেক্ট দ্য টার্ম দ্যাট উইল কাম ইন দ্য প্লেস অফ। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে না তোমরা গ্যাপটা দেখতে পারবে যে 4 করে গ্যাপ আছে, ঠিক আছে। তাই জন্যে 31 থেকে মানে যেটা পরে যে এটা আসবে নাম্বারটা আসবে সেখানে তোমরা দেখতে পাবে 4 যোগ করলেই হবে, যেহেতু আগেরটায় মানে 12 ছিল গ্যাপটা, তারপরেরটা 16 হলো, তাহলে 31 সঙ্গে 16 যোগ করে দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 47, ঠিক আছে। এরপরে এক্সপ্রেস দ্য ইন দ্য গিভেন পেয়ার অফ ওয়ার্ড নট রিপ্রেজেন্ট এ সিমিলার রিলেশনশিপ। যেটা সিমিলার জিনিস মানে করে না, ঠিক আছে, সিমিলার নয়, সেটা হবে হেন আর রোস্টার, ঠিক আছে। হেন মানে তোমরা জানিস অবশ্যই মুরগি, আর রোস্টার মানে কি বলবো দিন। ঠিক আছে, ওটা বাদ দাও, পরের দেখছি। দেখো এর পয়েন্ট যেটা 99 নম্বর প্রশ্ন আছে সেটা তোমরা দেখো বি ডি এফ, ঠিক আছে। বি এর পর দেখো সি ডি, ঠিক আছে, দুটো করে আছে, দেখো ডি এর পর ই এফ, ঠিক আছে, তেমনই এফ, তারপর দেখো এইচ, তার এফ জি এইচ, তারপর দেখো এইচ, তারপর আই জে, ঠিক আছে, তেমনই। এবার মধ্যে তুমি দেখে নাও একটা জিনিস, শেষের যে অক্ষরটা দিয়ে আছে সেই অক্ষরটা দিয়ে চালু হচ্ছে, দেখো আগের অক্ষরটা, তাহলে তোমরা এখান থেকে প্রথম অক্ষরটা পেয়ে গেলে, ঠিক আছে, তেমন জে। তারপর জের পরে দুটো অক্ষর দেখো প্রত্যেকটা ক্ষেত্রে, সেই অক্ষরটা বাদ দিয়ে পরের দু নম্বর অক্ষরটা, মানে যেমন বি এর পর সি তারপর ডি আসছে, ঠিক আছে, তেমনই তুমি এখানে জে পেয়ে গেলে, তারপর জে কে এল, এল চলে এলো, ঠিক আছে। তারপরে দেখো ডি এর পর ই এফ, আবার দুটো পর আসছে, ঠিক আছে, দুটো সংখ্যার পরে আসছে, তাহলে এল এম এন, এন চলে এলো, তার মানে বি। এবার 10-এরটা দেখো, এখানে একটা ঘরের সংখ্যা পূরণ করতে বলেছে, তাহলে এটা কীভাবে করবো? দেখো এটা ক্ষেত্রে হচ্ছে যেমন দেখো এই 5-7 35, ঠিক আছে, 35 আর তার সঙ্গে 2 গুণ করে দাও, 35 আর 2 70 হয়ে যাচ্ছে, তেমন দেখো 9 আর 3 27, আবার 2 গুণ করে দাও 27 দিয়ে, তাহলে 54 হয়ে যাচ্ছে, তেমনই 5-9 45 আর একটু ইন্টু 2 করো, তাই দেখো 90 আসছে, ঠিক আছে, 90 উত্তর। আশা করছি এই অঙ্কের ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে কারো, অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। আর আমি আমাদের নাম্বারও দেবো, তুমি ডাইরেক্ট যে কোনো প্রশ্নের সমাধানের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের যে অঙ্কগুলো বাদ আছে আমি দেখাইনি তোমাদেরকে, ঠিক আছে, অঙ্কের জন্য খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড করে দেবো। আজকে আমার একটু প্রবলেমের জন্য আমি করতে পারছি না অঙ্কটা।
তাহলে এবার তোমাদের যেটা মেন টপিকের মধ্যে একটা, সেটা চলে আসছি, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের কাট অফ মার্কস কত হতে পারে। দেখো, এইবারে প্রশ্নটা যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটাই সহজ এসেছে, তাই এবারে যে মানে কাট অফটা যাবে কিন্তু ওটা অনেক হাই যাবে, ঠিক আছে? তোমরা ধরেই রাখতে পারো, তোমাদের আমি সেই হিসাব মতোই বলে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও, তোমাদের যারা মানে জেনারেলে আছে তাদের মোটামুটি ধরে রাখতে পারো 75 থেকে 85 অবধি চলে যাবে, ঠিক আছে? কাট অফ ধরে রাখো এটা। তোমার যারা ওবিসিতে আছো 75 থেকে 80, এটা ধরেই রাখতে পারো, ঠিক আছে? আর যারা এসটি এসসি আছো ওদের আমি আর কি বড় দেখিনি, তোমরা মোটামুটি 55 থেকে 60 ধরে রাখো, 45 থেকে 60 ধরে রাখো, ঠিক আছে? এসটি এসসিদের। ওবিসি বি ওই 75 থেকেই 70 থেকে তুমি 85-এর মধ্যেই ধরে রাখো তোমারও। এটা আমি বললাম কাদের বলো দেখিনি, এটা বললাম হচ্ছে যে এটা পুরুষদের, ঠিক আছে? যারা ছেলে, কারণ ছেলেদের সিট সংখ্যা অত্যন্ত কম, 100টা সিট আছে, আমি তাদের ক্ষেত্রে বললাম। এবং তাহলে মেয়েদের ক্ষেত্রে কী হবে, মেয়েদের ক্ষেত্রে তোমাদের বলছি, সেটা হচ্ছে জেনারেলে। দেখো, জেনারেলে তোমাদের মোটামুটি 70 থেকে কাটা পড়বে হচ্ছে মোটামুটি 85 অবধি, ঠিক আছে? ধরে রাখো এর মধ্যে থেকে যারা আছো মোটামুটি 80-র ওপর পেলে তোমার মোটামুটি সকলেই পেয়ে যাবে, ঠিক আছে? 75 থেকে 80 ধরে রাখো। ওবিসিতে 70 থেকে 75 কিংবা 80 অবধি ধরে রাখতে পারো, ঠিক আছে? 70 থেকে 75 অবধি ধরে রাখো। ওবিসি বিতে সেই একই, 70 থেকে 75। এসটি এসসি তোমাদের ভাই লাখ, কি বলবো দেনি, তোমার মুখে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না তোমাদেরকে। তোমাদের এতটা ভাগ্য ভালো না, তোমরা মোটামুটি যদি 45 থেকে 60-এর মধ্যে নাম্বার পেলি তোমরা সিট পেয়ে যাবে। আশা করছি তোমাদের আর কোনো কোয়ারি থাকবে না, থাকলে অবশ্যই কমেন্ট করো আমাকে, আমি নাম্বারটাও দিয়ে দেবো কমেন্টে, ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারো। আর হ্যাঁ, আমি 2022-এ কোচবিহার গভর্নমেন্ট কলেজ থেকে ডিএমএলটি করেছি, ঠিক আছে? তাই তোমাদের থেকে খুব একটা বড় নয়, আমার দাদা বলতে পারো, ঠিক আছে? আমার দাদা বলি সম্বন্ধ করবে, আমি তোমার স্যার নয়, ঠিক আছে? তাহলে আশা করছি সকলেই ভালো থাকবে, কেউ নিরাশ হয়েও না পরীক্ষা খারাপ হয়েছে বলে। তোমাদের যে নার্সিং করতে হবে এমন কিছু নেই, অনেক ভালো ভালো কোর্স আছে, তুমি সেগুলো দিয়েও যেতে পারো। আর তোমরা যদি আমায় কমেন্ট করো আমি অবশ্যই সেই কোর্সেরও একটা লিস্ট বানিয়ে দেবো তোমাদেরকে। সকলে ভালো থেকো, ধন্যবাদ ভিডিও দেখার জন্য।